শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকাল উঠে আবারও রান্না বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই অফিস যাবে বলে সেই জন্য। তো কালকে এই মাছগুলো কিনে রেখেছিল মা, তো সেগুলোই আজকে ভাবছি একটু আলু দিয়ে আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। এই গরমে রিচ কিছু খেতে ভালোই লাগছে না, যতটাই হালকা পাতলা খাওয়া যায় শরীরের জন্য ততটাই ভালো। তো অন্য দিন তো মাছ দিয়ে বেশ একটু ঝাল ঝাল মতন করি, কিন্তু আজকে আর সেই রকম করবো না, কারণ রবিবার প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছিল। আর এই 2-3 দিন একটু হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি, তার কারণ এই গরমে যতটাই হালকা খাওয়া যায় ততটাই শরীরের জন্য খুবই উপকার। তো এখানে তো আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম। এখানে জিরেটা একটু মিক্সির মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে, এটা একটু ভিজুক, তারপরে আমি অন্যদিকে আমার বাকি কাজগুলো সেরে নিই। চলুন, ওদিকে মাছগুলো তো ধুয়ে বেশ সাজিয়ে রাখলাম, এবার মাছগুলোকে নুন হলুদ মাখানোর পালা। আগে জল দিয়ে জিরেটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, জিরেটা একটু ভিজে গেলে বেশ মানে বাটতে সুবিধা হয়। আমি তো আর হাতে বাটবো না, ওটা মিক্সিতেই বাটবো, কিন্তু তাও বেশ একটু নরম নরম হয়ে যায়। আর ওদিকে মাছে নুন হলুদ বসিয়ে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম। তো এই দেখো নুন হলুদ তো মাখিয়ে নিচ্ছি, হলুদ শেষ হয়ে গিয়েছিলো, নুন শেষ হয়ে গিয়েছিলো, সব আনিয়েছিলাম। তো এগুলো এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছিলাম। ওদিকে তো গ্যাসটা চাপিয়ে দিয়েছি, একটু গরম হোক, মানে কড়াইটা একটু গরম হলে তারপর মাছগুলো ছাড়বো। তো এখানে সব শেষ হয়ে গেছিলো বলে আমি ওগুলোকে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছিলাম, আর যতটা আমার নুন হলুদ প্রয়োজন ছিল সবটাই আমি দিয়ে দিচ্ছিলাম মাছের মধ্যে। এদিকে কড়াইটাও বেশ গরম হয়ে এসেছিলো, তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছিলাম। তেলটা একটু গরম হলেই মাছগুলোকে ছেড়ে দেবো। এই কথা, কড়াইয়ের মধ্যে তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, নাহলে কী হয় মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায়, আর মাছগুলো যখন উল্টাতে যায় তখন মাছগুলো বেশ ভেঙে যায়, আর তখন কী বিরক্ত লাগে বলুন তো। এই এত বড় বড় মাছ সুন্দর সুন্দর, সেগুলো যদি ভেজে যায় মানে ভেঙে যায় কেমন লাগে দেখতে। এদিকে তো বেশ মাছগুলো চারটে চারটে করে আমি দিয়ে দিচ্ছিলাম, বেশ সুন্দর করে ভাজা হোক। ওদিকে আরও কাজ আছে, চলুন। এদিকে উচ্ছেগুলো কেটে বেশ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে আরও একটু নরম হয়ে যায়, কারণ এটাকে শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাজবো, খেতে বেশি খুবই ভালো লাগে। আর শুধু উচ্ছে নয়, উচ্ছের সাথে কুমড়ো আলু দিয়েও ভাজবো। আর ওদিকে মাছের ঝোলের জন্য আলু পটল কেটে রেখেছি। আর এই কটা শাক নিয়ে আমি খুব চিন্তিত হয়ে গেছি, কারণ ওই কটাই শাক রয়েছে, ভাজলে তো সবার হবে না। তো এদিকে আমের চাটনিও করব ভেবেছি। আমটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এদিকে ঠাম্মাকে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ঠাম্মা তো এদিকে উনানের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিল। তো এটা এদিকে হোক। আর এদিকে দেখছিলাম কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর আম তো অনেক গাছ থেকে পড়ে গিয়েছে, গাছের মধ্যে না আম অনেক পেকেও গিয়েছিল। আর গাছে পাকা আম খেতে কার না ভালো লাগে। আর কালকে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, অনেক জায়গাতেই হয়েছে। তো আমাদের এখানে অতটাও হয়নি, কিন্তু হয়েছে। তো সেই কারণে অনেক আমও পড়ে গিয়েছিল কাঁচা কাঁচা, সেগুলো দিয়েই আর কি আজকে চাটনি বানাবো। আর এই ঠান্ডা গরমে প্রায় মোটামুটি সবারই শরীর খারাপ বলতে গেলে চলে। আমাদের বাড়িতে তো কম বেশি সবারই ঠান্ডার ধাত, আমার শ্বশুরমশাইয়েরও প্রচুর পরিমাণে ঠান্ডার ধাত রয়েছে। আর সেই জন্য একটু আর কি মেনে চলতে হয়, যতটা আর কি সাবধানে থাকা যায় আর কি। তো আমি এটা সবাইকে বলবো, যাদের এরকম ঠান্ডার ধাত রয়েছে, অল্পতেই একটু বেশি ঠান্ডা লেগে যায়, তো তারা প্লিজ সবাই এই ওয়েদারে সবাই মিলে একটু সাবধানে থেকো, নিজের শরীরের উপরে খেয়াল রেখো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে অনেকটাই রান্না এগিয়ে গিয়েছে। তো কিছুটা মাছ ভাজার তেল বাটিতে তুলে রেখেছিলাম, একটু বেশিই হয়েছিল আর কি, তো সেটা দিয়ে দিলাম। এটাতেই মাছের ঝোল করে নেবো। তো এদিকে দেখো আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটনিটাও বেশ হয়েই এসেছে। তো কারণ এর ফাঁকে আর দেখানো সম্ভব হয়নি, এই জন্য আর পারলাম না, অনেকটাই মিস করে গেলে তোমরা, দেখাতে পারলাম না। এদিকে আমার রান্নাবান্নাও সব অলমোস্ট কমপ্লিট। তো এদিকে ঘরে এসে সবার প্রথমে আগে জানলাটা খুলে নিলাম, কারণ সকাল থেকে জানলাটা খোলা হয় না, কারণ রান্নাবান্নার দিকটা এতটাই চাপ থাকে। আমার ঘর
পরিষ্কার করতে করতে বেলা ওই 10টা 10:30 বেজেই যায়। তো তোমাদের দাদাভাই তো 10টার দিকে অফিসে বেরিয়ে যায়। তারপরে আর কি আমি ঘরের কাজবাজগুলো শুরু করি। আর সারাদিনের কী হয় বলো তো, সারাদিনের মধ্যে ওই রান্নাটাই মনে হয় যেন অনেক বড় একটা চাপের বিষয়। সকাল সকাল ওই রান্নাটা হয়ে গেলে আর কিছু মনেই হয় না, যে সারাদিন মনে হয় আর কোনো কাজই নেই। আমার তো তাই মনে হয়। আর একদিকে বেশ সুবিধায় জানো তো, কারণ সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যেটা খুশি সেটাই করতে পারি। একটু শুয়ে রেস্ট করলাম বা বাইরের দিকে গিয়ে কোথাও একটু গল্প করলাম, সবটাই বেশ সুবিধেই হয়। এই আর কি, একটু সকাল সকাল ভোর ভোর উঠতে হয়। তো আমার তো খুব একটা অসুবিধা হয় না, কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার। যদি সেদিন আমার কোনো দিন বান্নার যদি নাও থাকে তাও আমার বেশ ঘুমটা ভেঙে যায়, বেশ ভোরই ওই 6টা নাগাদই ঘুমটা ভেঙেই যায়। আর আমি তখন কি করব, বিশেষ করে রবিবারটা ভীষণ ল্যাদ খাই সকালবেলা পড়ে পড়ে, কারণ সেদিন তো কোনো রান্নাবান্নার চাপ থাকে না। রবিবার তো বেলার দিকেই রান্নাটা হয়। আর অন্যান্য দিন তো সকালবেলা উঠে পড়ি, ওই একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো একটু শুয়ে শুয়ে আর কি ওই মোবাইল ঘাঁটতে থাকি বা টাইম পাস যেভাবে করা যায় আর কি। তো রবিবার হলে তো আমি 8টার দিকেই ঘুম থেকে উঠি। অন্য দিনের মতন এত তাড়াতাড়ি উঠি না। তো কি করব, সময়টা তো যাও করে পাস করতে হবে। তো এদিকে আমি বিছানা গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, তারপরে মুছেও নিয়েছিলাম। সবটা তো দেখাতে পারি না, যতটা পারি ততটা চেষ্টা করি তোমাদেরকে দেখানো। এদিকে আমি স্নান করেও চলে এসেছিলাম, আর এই ফুলগুলো তুলেছিল ঠাম্মা গাছ থেকে, সেগুলো দিয়েই পুজো দিয়ে দেবো। বেশ অনেক ফুলই তুলেছিল। আর লাল ফুল রয়েছে, সাদা ফুল রয়েছে, চন্দন জমা রয়েছে, অনেক ধরনের ফুল ছিল। আর এটাকে আরেকটা ফুল রয়েছে যেটা ওই হলুদ কালারের হয় না, কলকে ফুল বলে সাধারণত সবাই, কে কী নামে ডাকে আমি তো ঠিক জানি না। তো আমাদের এখানে ওটাকে হলুদ কলকেই বলা হয়। তো এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ছাদে ওপরের গাছেই হয়। তো এদিকে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আর মা আমাকে ডাকছিল, আমি একটু গেছিলাম। তারপরে এই যে ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গিয়েছিল। তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ওপরে চলে এসেছিলাম। দেখলাম বেশ ভালো প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তো ওয়েদারটা অতটাও গরম নেই, মোটামুটি হালকা গরম রয়েছে। আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। তো এই রোদে জামা কাপড়গুলো বেশ ভারী শুকনো হয়ে যাবে, আর রঙটা চটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো বেশ ভালোই হলো। তো এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম। আর ছাদে আজকে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, অতটাও গরম ছিল না। তাও রোদের তারপরে কিছুক্ষণ যখন ছাদে থাকার পরে তারপর আস্তে আস্তে গরমটা আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ, আস্তে আস্তে গরমটা পড়ছে। যেহেতু রোদ উঠলেই প্রচুর পরিমাণে গরমটা আর কি হয়, আর যখন মেঘলা মেঘলা ওয়েদার হয় তখন একটু ঠান্ডাই থাকে। তো এদিকে জামা কাপড়গুলো তো সব মোটামুটি মেলা হয়ে গেছে। তো এদিকে ক্লিপগুলো আটকে দিচ্ছি, না হলে ছাদ থেকে পুরো নিচে পড়ে গেলে জামা কাপড়গুলো নোংরাও হবে, আর নিচে তো নোংরাও থাকে, যাওয়াও যায় না। আর এদিকে গাছে চলে এসেছিলাম, ওই লেবু গাছের দিকে। তো দেখলাম বেশ লেবু হয়েছে, একটু বড়ও হয়েছে। তো এগুলো আমি একটু টিপে দেখছিলাম কোনটা নরম হয়েছে, কারণ ডেলি ওই নুন চিনি আর লেবু দিয়ে একটু জল বানাতে হয়, কারণ তোমাদের দাদাভাই গরমের মধ্যে রাস্তায় তো কাজ করে, সেই জন্য ওর জন্য আমাকে একটু লেবু জল বানাতেই হয় রোজ দিন। তো দেখছিলাম গাছের লেবুগুলো পেকেছে কিনা, যদি পাকতো তাহলে একটা দুটো তুলে জল করতাম। তো এদিকে দেখলাম যে না, মোটামুটি সেরকম কিছু লেবু পাকেনি।
তো থাক, ছেড়ে দিলাম। আর একটু 2-3 দিন গেলে বেশ মোটামুটি ভালোই নরম হয়ে যাবে। আর এদিকে আমার শাড়িতে কি একটা লেগে গেছে, নতুন শাড়ি আমি বের করেছি, তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ কোনো কিছু দাগ লেগে গেলে সেটা আর পরা যায় না সত্যি। আর এদিকে আমাদের গাছের জামরুল হয়েছিল, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তো জামরুলগুলো সব পোকায় ধরে গেছে আর পড়ে গেছে, কি করব। তাই আমার শাশুড়ি মা গিয়ে আকুশি দিয়ে ওগুলোকে পেরে নিয়ে এসছে। আর এদিকে এগুলো সব আমি একটু গুছিয়ে নেব, আর গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো সব সকালে মানে মেজে রাখা হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি আমার পুরো দিনটা শেষ করলাম। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। তোমরা না কমেন্ট করলে আমি তো বুঝতে পারবো না। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।